বিচার করতে না পারে তাহলে বাংলাদেশে আর কখনোই প্রকৃত অপরাধীদের এই বিচার করা সম্ভব হবে না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনারা আপনাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। দর্শকদের বিরুদ্ধে তাদেরকে ধর্মীয় আইনে প্রয়োগ করেন, পাশে ব্যবস্থা করেন। বাংলাদেশে কিভাবে দর্শন বন্ধ করতে হয় তার বিরুদ্ধে আপনারা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, তাহলেই আমরা আশা করি একটা গর্ব সমাজ উন্নয়ন করার জন্য বাংলাদেশ সম্ভব হবে। ঠিক আছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন মিছিলে আমরা কি জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন। একটি ছোট্ট শিশু তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণকে এই বাংলায় আমরা কিভাবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যেভাবে ধর্ষণ করে যাচ্ছে তাদের কোন শাস্তি আমাদের বাংলাদেশে হয় না। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন রাইট টু বাংলাদেশ একটি সামাজিক সংগঠন। এই সংগঠন সবসময় বাংলার মানুষের পাশে আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই মিছিল সমাবেশে ঐক্যবদ্ধ হয়েছি। তার একটি কারণ, সেটি হলো বাংলার যে ছোট্ট শিশু আসিয়া তাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের ভাই, নারী আমাদের বোন, নারী আমাদের সন্তান। আজকে নারীদের যেভাবে ধর্ষণ করা হয় সেটা সাজা আমাদের বাংলাদেশে হয় না। প্রিয় উপস্থিতি, আমরা এই জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছি। সরকার সমস্ত উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আপনাদের আমি আইন অনুযায়ী যেভাবে আমাদের এই আসিয়ান ধর্ষণকারীর আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া যায়, সেই দ্রুত সেই কার্যক্রম আপনারা অনুষ্ঠিত করুন। নইলে রাইট টু বাংলাদেশ আপনাদের যেভাবে মানববন্ধন ও মিছিল যেভাবে করতেছে, এটা সবসময় সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে রাইট টু বাংলাদেশ মানববন্ধন ও কর্মসূচির